হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আছে রাখির 2 দিন আগের ভিডিও। আমি বাড়ি যাব, বাপের বাড়ি যাব, তাই সকালবেলা উঠে দেখো আমি টিফিন বানাচ্ছি। আর বাপ বেটা দুজনের জন্য টিফিন বানাবো, আর আমিও বেরোবো, আমার জন্যও টিফিন বানাবো। তাই দেখো এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আছে মটর পানির, আলু এর একটা সবজি বানাবো, আর বানিয়েছিলাম হচ্ছে ভেজ রাইস। আর এইখানে দেখো এখন পনিরের সবজি বানাবো। সত্যি মনে অনেক খুশি হচ্ছিল যে আমি বিয়ের পরে এই 25 বছর পরে আমি প্রথমবার আমি রাখি বাঁধতে যাব। তো সেজন্য একটা মনের ভিতরে অনেক খুশি ছিল। আর এদের ধুয়েও যাব, তাও একটু মনের ভিতরে একটু খারাপও লাগতেছিল কি এদের আমি রেখে যাচ্ছি, আমি একা যাব। তো তারপরেও ভাবলাম যে এই করে 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 আমার 20-25 বছর হয়ে গেছে, আমি কোনো দিনও রাখিতে বাপের বাড়ি যাই নাই, আর বিয়ের পরে কোনো দিন আমি রাখি বাঁধি নাই। তাই মনে মনে আমি ধারণা করেছি কি এইবার আমি জরুর যাব, অবশ্যই যাব। তো দেখো আমি এখানে যে পুরিও বানানো হয়ে গেছে, যে আমি ট্রেনে নেবো আর ওদের টিফিনও দিয়ে দেবো। এখন ওরা চলে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এইখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এটা খাবার টাবার, জল আর আমার বিছানার চাদর টাদর আছে। আর এই যে আমি আমার ব্যাগও প্যাক হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে, আমি 12টার সময় বেরিয়ে যাব। তো ওখানে আমার ছেলে অটো করে দিয়েছে। এখন একটু পরেই অটোওয়ালা চলে আসবে আর আমি বাড়ির থেকে যাব। তাই দেখো একদম আমি রেডি। এখন আমি বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি। এখন আমি রেলওয়ে স্টেশনে, নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে যাব। আর আমার ট্রেনের টাইম হচ্ছে 2:05। আর আমি ঘরের থেকে 12:30টার ভিতরে আমি বেরিয়ে গেছিলাম। স্টেশনে এসে গেছি। এই যে নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন, দেখো স্টেশনে আমি এসে গেছি। আর এখন আমি যাব, এই যে দেখো আমার ব্যাগ ট্যাগ। এখন আমি ভিতরে যাচ্ছি স্টেশনে। দেখো আমার ট্রেনটা, এই যে অলরেডি আমার ট্রেন দাঁড়িয়েছিল। এই যে আমার সিট নাম্বার, আমার বগি নাম্বার, আমার ট্রেনের ডিব্বার সামনে আমি একদম জাস্ট দাঁড়িয়ে আছি। তো এখন ট্রেনের টাইম এখনও আধা ঘন্টা আরও আছে। এখনও দরজা খুলিনি। দরজা খোলার পরে যখন আমি বসে গেছি, আমার নিচের সিট ছিল। এই যে আমি একদম ঠিক মতন টাইম মতন এসে পৌঁছে গেছি। আর আমি ট্রেনে বসে গেছি। আর বাড়িতেও আমি ফোন করে দিছি কি আমি ভালোভাবে পৌঁছে ট্রেন স্টেশনে এসে গেছি। এই দেখো মনে মনে অনেক খুশি হচ্ছিলাম। এই যে দেখো ট্রেনে সবাই বসা, আবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি রাতভর ট্রেনে ছিলাম। আমি উপরে সিট নিয়েছিলাম। যখন রাত্রে খাওয়া দাওয়ার পরে না, আমি উপরে চলে আসছিলাম, অ্যাডজাস্ট করে নিয়েছিলাম একজনের সঙ্গে। এই যে দেখতে পাচ্ছ এদের সিট ছিল। তা দেখো আমি ভোর 5টার সময় আমি এসে গেছি সোহাগপুরে, আমার বাপের বাড়িতে। তারপরে এই যে দেখো অটো করে আমি যাচ্ছি, কিন্তু ওরা কেউ জানে না, বাড়িতে কেউ জানে না কি আমি আসবো। আমি কেউকে বলি নাই, একটা সারপ্রাইজ দেবো, যার কারণে আমি কেউকে বলি নাই। বাড়িতে কেউ জানে না, আমার মা ভাই বোন কেউ জানে না। এই দেখো অন্ধকার, তখন অন্ধকার ছিল 5টার সময়। এই দেখো আমাদের বাড়ির বেশি দূর নাই। দেখো আমি গিয়ে 5টার সময় গিয়ে দেখি দরজা বন্ধ, সবাই ঘুমিয়ে আছে। তো এই যে উপরে আমার উপরের যে রুমটা, সেইটাই আমার মা থাকে। আর দেখো ঘরের সামনে গরু বসে আছে। আর এইখানে আমাদের দুর্গা পূজা হয় এই মাঠটায়। আর এখানে একদম চুপচাপ শান্ত আছে, কেননা সবাই ঘুমিয়ে আছে। তো আমি ডাকি নাই, মাকে ডাকি নাই। তারপরে 1 ঘন্টা পরে 6টার সময় তারপরে আমি মাকে ফোন করেছি কি মা নিচে আসো, আমি নিচে আছি, তুমি দরজা খোলো। তো মা তো শুনে একদম হ্যারান কি কী বলিস তুই। তারপরে আমি মাকে বলার আগে দেখো আমি একটু ঘুরে বেড়াইছি মাঠের থেকে, মন্দিরের থেকে, একা একা ঘুরে বেড়ে এই যে ভিডিও বানাচ্ছি কি একটু পরে মাকে ডাকবো, মা ঘুমিয়ে আছে। আচানক যদি আমি ডাকি তা মা একদম সে চলে আসবে। তো মন্দিরে আসলাম এখানে। তো মাঠে একটু ভোর 5টার সময় একটু ঘুরতেও ভালো লাগছে। আর দেখো কত সুন্দর দৃশ্য, একদম শান্ত বাতাবরণ, একদম চুপচাপ শান্ত আছে, দেখতে কত সুন্দর। দেখো এইখানেই দুর্গা পূজা হয় আমাদের এখানে, একদম জাস্ট ঘরের একদম দুর্গা ঠাকুরের সামনে, একদম জাস্ট আমাদের বাড়িতে, আমার বাপের বাড়ি, আমার ছোট ভাইয়ের ঘর। তা এখন যাইয়ে মাকে ফোন করি। আর তারপরে এই যে দেখো এই সাইডে এইটা হচ্ছে আমাদের বাড়ি, তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। ওইটা ছিল সামনের দিকে আছে আমার বাপের বাড়ি।
আর এই সাইডের দিকে হচ্ছে আমার এই যে শ্বশুর বাড়ি, এই যে এইটা আমাদের বাড়ি। এই যে দেখো, এই যে হচ্ছে আমাদের বাড়ি। তা আমাদের বাড়িতেও এখন দরজা বন্ধ, তো সবাই এই টাইমে সবাই তো ঘুমিয়ে আসে। তারপরে আমি এখান থেকে চলে আসব। তা এখন প্রায় প্রায় মতলব 5:45 বাজে। এই দেখো, এটা আমাদের বাড়ি। এরকম বাড়ির সামনেটা দেখাই দিচ্ছি তোমাদের। এখন যাব আমি ওখানে, মার কাছে যাব এখন আমি। এই যে আমার ছোট ভাইয়ের ঘর। বন্ধুরা, আমি 1 ঘন্টা এইভাবে কাটিয়েছি বাইরে একা একা, ভোর 5টার সময়। তারপরে এখন মাকে আমি ফোন করেছি কি মা নিচে আসো, মা দেখবার দরজা খুলবে। ওই আমি কোন সময় আইছি জানো? অনেক সময় হয়েছে, पर আমি তোমারে ডাকি নাই কি তুমি ঘুমায় রইছো, তো আমি যে একটু পরে ডাকবো মারে। না তুমি পারবা না, আমি নিয়ে যাচ্ছি, বন্ধুরা ভিডিও ভালো নিয়ে যাচ্ছি, দাঁড়াও।